মহামায়া ইকো পার্ক বাংলাদেশের প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্যের নাম। সবুজ অরণ্য আর পাহাড় ঘেরা এই লেক যেন প্রকৃতির নিজস্ব এক জল ভাণ্ডার। সীতাকুণ্ড চট্টগ্রাম ভ্রমণে আজকের এই পর্বে মহামায়া লেকের সৌন্দর্য দেখাবো, তাই সঙ্গেই থাকুন। বাস থেকে নেমেই চলে আসলাম এই যে মহামায়া ইকো পার্কের সামনে। ঠিক ফ্রন্টেই মহামায়া ইকো পার্কের মেইন গেট, প্রধান ফটকের সামনে যাচ্ছি এবং এখানে টিকিট কেটে নিতে হবে আমাদের। টিকিট কাউন্টার রয়েছে ঠিক বাম পাশেই। টিকিট অলরেডি পারচেজ করা হয়ে গেছে, আমরা এন্ট্রি করে ফেললাম। এই যে সামনে এটা হচ্ছে পার্ক অফিসের তথ্য কেন্দ্র আর কি। লাইফের ফার্স্ট টাইম আসলে এই পার্কে আসা। আমার মনে হয় যে পার্কটা অনেক বড় হবে, দেখে বোঝা যাচ্ছে, এবং পার্কটার চারপাশে কিন্তু অনেক গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, সবুজ অরণ্যে ঘেরা এই পার্ক। আরে ভাই, তো এর আগে আসেনি এই পার্কে, তাই না? যে হাতের ডান পাশে এটা হচ্ছে মহামায়া পার্কের ক্যান্টিন, খাবার খাওয়া হয়, বাট আমরা তো অলরেডি খাবার খেয়ে আসছি আগেই। এটা দেখে ভালো লাগতেছে যে চারপাশে সবুজ অরণ্যে ঘেরা, গাছগাছালি, কাপুর কালারের সাথে কিন্তু সবুজ অরণ্য ম্যাচ করে ফেলেছে একদম। এই যে বন্য প্রাণী দেখা যাচ্ছে একটা। রাস্তাটা কিন্তু সুন্দর আছে অনেক, এবং রাস্তাটা হচ্ছে মানে ঢালু টাইপের, দিকে উঠতে হবে, আবার উপর দিকে উঁচু মনে হচ্ছে পাহাড়ের মতো। পাহাড়ি মতন ঝাউ গাছ, গাছগুলোর কারণে রাস্তাটা সৌন্দর্য ফুটে উঠেছে বেশি। আপু দৌড়াচ্ছেন কেন? আপুর শরীরে শক্তি নেই আর। চলুন দেখি কে আগে দৌড়িয়ে উঠতে পারে। শিওর মানে 100% শিওর। ঢাল বেয়ে উপরে চলে আসলাম। সামনে হচ্ছে মহামায়া লেক আর লেক পাড়ের ভিউ। ভাই, আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে এখানে এসে? ফিলিংসটা কেমন লাগছে? অনেক বেস্ট অনুভূতি। লেকের পাশেই অসংখ্য নৌকা ও মিনি ট্রলার রয়েছে, যেগুলোতে করে আপনারা লেকের চারপাশে ঘুরতে পারবেন আর সবুজ অরণ্যে চষে বেড়াতে পারবেন নির্বিঘ্নে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর। একদম পারফেক্ট। যে আমরা ব্রিজের নিচে, এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। মূলত এখানে হচ্ছে এই বোটগুলোর জন্য টিকিট সেল করা হয়, এখান থেকে আমাদের টিকিটটা সংগ্রহ করা হবে। এই যে আমরা হচ্ছে বোটে উঠতেছি, তো এটা আরেকটা এক্সপিরিয়েন্স হবে। এই বোট ছাড়েন, আসেন। এই ভাই, বোট ছাড়ো। আমরা পুরো টিম একটা বোট নিয়ে নিলাম। এবার গন্তব্য ঝর্ণা দেখার। পানির উপর ভেসে যেতে যেতে মনের ভেতরে সব ক্লান্তি আর গ্লানি হারিয়ে যেতে থাকলো। চারিদিকে নদী, পাহাড় আর আকাশের নীল ছোঁয়া, চারপাশে সবুজ আর সবুজ, যেন প্রকৃতি নিজেই এখানে এসে বিশ্রাম নেয়। এই নৌযাত্রার শেষ প্রান্তে রয়েছে পাহাড়ি ঝর্ণা। এই মহামায়া লেকের সৌন্দর্য কি বলবো। সবুজ অরণ্যের নীরবতার পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে থাকে প্রহরীর মতো, আর তার পায়ের কাছে নিঃশব্দে শুয়ে থাকে এই মহামায়া লেক। নৌকার এই যাত্রা এগিয়ে চলে পাহাড়ের গভীরের দিকে, যেখানে পাথরের বুক চিরে নেমে আসে ঝর্ণার স্বচ্ছ জলধারা। আমরা ফাইনালি সেই আমাদের কাঙ্ক্ষিত ওয়াটারফলের সামনে চলে আসছি, বাট এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি নেই। আমাদের আগে অনেকে পৌঁছাইছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং সামনেই ঠিক এই যে এই ঝর্ণাটা, যে আমাদের সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য ঝর্ণার দিকে আগাচ্ছি। ঝর্ণাতে আসলে খুব বেশি পরিমাণে পানি নেই। ঝর্ণাতে বেশি পানি থাকলে আরো বেশি অ্যাট্রাকটিভ হতো, বাট খুব একটা পানি নেই, অল্প পানি প্রবাহিত হচ্ছে, দেখতেছেন। পাহাড়ের পার বেয়ে বেয়ে ঘেসে ঘেসে উঠতেছি উপরের দিকে। কে কে ঝর্ণার পানিতে গোসল করবা করো। এই যে আমরা ফাইনালি চলে আসলাম এই যে ওয়াটারফলের সামনে। এখানে পানির পরিমাণ খুবই কম, তারপরে অনেক ভালো লাগতেছে। সবাই এখানে ছবি উঠতে ব্যস্ত। এই ওয়াটারফলটা না দেখলে আসলে আমাদের ট্রিপটা অপূর্ণতাই থেকে যাইতো গাইস। সত্যি এটা দেখে আমাদের ট্রিপটা পরিপূর্ণ হয়ে গেল। কি ভাইয়া, তোমাদের কি অবস্থা? কেমন লাগতেছে ঝর্ণা? পাহাড়ি ঝর্ণা। অনেক উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠতেছি, যেটাতে ওঠা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং। দেখুন কতটা খাড়া একটা পাহাড়, এটা দিয়ে আমি উঠতে পারবো? চেষ্টা করে দেখি।
বাট অনেক টাফ এন্ড চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমার কাছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে আসলে উপর দিকে উঠতেছি। এই যে দেখুন, একদমই খাড়া একটা কাছার যেটাকে বলে, একদমই খাড়া জায়গা। এখান থেকে পড়ে গেলে কিন্তু একদমই শেষ। আপনারা এসে অবশ্যই সাবধানতার সাথে এখানে চলাফেরা করবেন। ঝর্ণার একদম মিডল পয়েন্ট, এই যে এই পাশে আসলে ঝর্ণাটা বয়ে গেছে। ঝর্ণার একদম মাঝখানে। ও মাই গড, হোয়াট এ অ্যাডভেঞ্চার গাইস। গহীন জঙ্গলের ভিতরে ঝর্ণার একদম মিডল পয়েন্টের মধ্যে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে এবং কতটা ভয়ানক এই জায়গাটা দেখুন। পানির পরিমাণ বেশি হলে এখানে আরো অনেক বেশি পানি থাকতো এবং সৌন্দর্য আরো বেশি ফুটে উঠতো। বাট পানি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা পানি নেই, অল্প কিছু পানি আসলে গড়িয়ে গড়িয়ে পড়তেছে এখান দিয়ে। বাট দেখুন কতটা ভয়ঙ্কর। ও মাই গড, এটা লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স গাইস, বেস্ট বেস্ট বেস্ট। এরকম অ্যাডভেঞ্চার ট্রিপ কখনোই হয়নি। এই চট্টগ্রামে না আসলে আসলে কখনোই বুঝতে পারতাম না যে এতটা অ্যাডভেঞ্চার হতে পারে ট্রিপ। সামনে আমরা আগাতে পারি। একদম ঝর্ণার মিডল পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাই গড, অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। ঝর্ণার পানি কিভাবে আসে দেখ, পাহাড় চিরে। হ্যাঁ এরা পাহাড়ে কান্না বলতে পারিস। হ্যাঁ, আরে পাহাড়ে গরম লাগছে, পাহাড় ঘেমে যাচ্ছে। হ্যাঁ, শিলা পাথর হয়ে গেছে মাটিটা, একদম শিলা পাথর। পানি পড়তে পড়তে। ছবি তুল, ছবি তুল। ছবি রে ছবি, এটা চোখের ছবি তো বড় ছবি। মাই গড, মাই গড। একদম ঝর্ণার উপর থেকে ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই ঝর্ণা দেখে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গেল গাইস। জীবনের যত বেদনা ছিল মনে হয় সব এই মুহূর্তের জন্য ভুলে গেছি। সত্যি সুন্দর। পাহাড় আর ঝর্ণার মাঝখানে ঢুকে সত্যি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো টেরই পাইনি। এবার ফেরার পালা। কিন্তু পাহাড় আর ঝর্ণার সাথে সাক্ষাতের এই অ্যাডভেঞ্চার জার্নি স্মৃতি হয়ে রইবে আজীবন। মহামায়া লেকের সৌন্দর্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।